দোকানটা ছিল, ঠিক আছে। আমি সকালবেলা যাচ্ছি, ঠিক আছে, আমি যাচ্ছি সকাল 6টা বাজে, ঠিক আছে। আমি 1টা বাজে দোকান বন্ধ করে গেছি, 1টা বাজে দোকান বন্ধ করে গেছি। সকালে উঠে রেখে যাচ্ছি। আর পিছনে বলে আপনার পিছনে একটা ইয়ে আছে, আপনার ওই যে সিএনজি পরে সিলিন্ডার আছে, আপনার যে ইয়ে আছে, ওই যে জুটের একটা কারখানা আছে, ঠিক আছে। ওদিক তুলা ল্যাপটপ বানায়, ঠিক আছে। ল্যাপটপ আমার হলে এখানে আমি দোকানে আমার একটা টি স্টল ছিল, ঠিক আছে। আবার আমি 15 দিন হয়েছে আমি উৎপাদন করছি, ঠিক আছে। আমি 15 দিন হয়েছে ভাই উৎপাদন করছি, ঠিক আছে। সব কিছু আমার শেষ হয়ে গেল, ঠিক আছে। কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই ভাই, আমার কিচ্ছু নাই। আল্লাহ আসতে আমার নিয়ে গেলেই তো ভালো হইতো। আমার 2টা মেয়ে, একটা মেয়ে একটা ছেলে, ছোট। একটা মেয়ের বয়স 7 বছর, একটা ছেলের বয়স 2 বছর। এখানে আগুন লাগছে হচ্ছে 5:15 থেকে 20-এর ভিতরে, কিন্তু ফায়ার সার্ভিস আসতে লেট করছে 25 থেকে 30 মিনিট। প্রথম একটা গাড়ি আসছে, একটা ছোট গাড়ি, একটা ইউনিট আসছে, তারও হচ্ছে 15 থেকে 20 মিনিট পর বাকিগুলো আসছে। তো প্রথম একটা এইখানে যদি আসতো 2টা বা 3টা গাড়ি আসতো, তাইলে হচ্ছে এত দূর ছড়াইতো না। যখন একটা আসছে, একটা আবার হচ্ছে খালি গাড়ি ছিল, তো যার জন্য হচ্ছে ওটা পানি ছিল না, একটুখানি পানি দেওয়ার পর শেষ হয়ে গেছে, ওটা চলে গেছে। আর বাকি গাড়িগুলো লেট হচ্ছে, যার জন্য হচ্ছে বাকি অনেক জায়গায় ছড়াই গেছে। এটা এইখানে হচ্ছে বাঙ্গারির দোকান আছে, আর হচ্ছে সিএনজির দোকান আছে, কিন্তু কোনটা থেকে লাগছে এটা অ্যাকচুয়ালি বলা যায় না। তবে সবাই প্রথমে ফার্নিচারের যে গোডাউন ওইখান থেকে আগুনটা দেখা হয়েছে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আগুন হচ্ছে ফার্নিচার ওইখান থেকেই লাস্ট সবাই যখন দেখছে তখন দেখছে, একদম সূত্রপাত কোথা থেকে এটা কেউ দেখে নাই, ঠিক আছে। আর আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের গাড়ি আসছে 2টা, একটা হচ্ছে অর্ধেক পানি নিয়ে, আর একটা হাতির ঝিলে পানি নিচ্ছে। হাতির ঝিলে পানি নেওয়ার কারণে ওইটাই ফ্রন্টে আসে না, এই আগুনের মাত্রা দেখে যে এত অল্প পানিতে। সবচেয়ে বড় অব্যবস্থা হচ্ছে ওনাদের গাড়িতে পানি ছিল না, এটা থাকা স্বাভাবিক যে পানি সবসময় ভরপুর থাকবে। পানি না নিয়ে আসছে পানি 5 থেকে 7 মিনিট দেওয়ার পরে শেষ হয়ে গেছে। যদি পানি থাকতো তাহলে এই উপরেরটা লাগতো না, এখানে পানি যদি দিত অর্ধেকও বাঁচানো যেত, আর এটা লাগতো না, প্রায় নিয়ন্ত্রণে চলে আসতো যদি ওই আগুনটা থাকতো। কিন্তু ওনারা পানি নিয়ে আসে নাই। আর দ্বিতীয় গাড়ি যখন আসছে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগছে। এত 40 মিনিট তো টোটালি এটা আমরা এখনো জিজ্ঞেস করি নাই বা জানতেও পারি নাই। হ্যাঁ, এদিক থেকে আসছে কিন্তু পানি ছিল না, অর্ধেক পানি ছিল, 5 থেকে 7 মিনিট দেওয়ার পর পানি শেষ হয়ে গেছে। আগুন জ্বলতে আছে, তার 10 মিনিট পর ফায়ার সার্ভিসের গাড়ি আসছে আসিয়া, তারপর আপনার এই আমি প্রথম আসে দেখি পুরো আপনার আগুন জ্বলতে আছে। তখন বাজে আপনার ধরেন 5:30টার দিক দিয়ে, 27 6টা হবে এইরকম টাইমে, 6টা টাইমে। তারপর দেখছি আগুন পুরো জ্বলতে আছে। জ্বলার পরে 10 মিনিট পর ফায়ার সার্ভিসের গাড়ি, এই 4টা গাড়ি আপনার মনে হয় 15 মিনিট মনে হয় যে করছে, করার পর পানি আর নাই। পরে আপনার 35 থেকে 40 মিনিট পরে একটা গাড়ি আসছে, পরে ওইটা দিয়ে পুরা মানে করতে আছে। পরে আমরা উপরে উঠছি, উপরে করছি, তারপর আপনার গাড়ি আসছে। কিন্তু শুনেন, আপনার যদি এই ঢাকার ভিতরে আপনার গুলিস্তান যদি একটা গাড়ি আসে, আপনার 7 মিনিট সময় লাগে আসতে। 7 মিনিট, একদম রাস্তা ফাঁকা ছিল, ঠিক আছে। সোনালী ব্যাংকের গেটটা যে আছে সেখান থেকে একজন আওয়াজ দিল যে আগুন আগুন আগুন। তারপর আমরা দৌড়ে আসার পরে দেখি যে আগুন জ্বলে গেছে। তারপর আমি বারবার ফায়ার ব্রিগেড বলতে খবর দেন, খালি সবাই বলতে খবর দিচ্ছি। কিন্তু 1 ঘন্টা পর ফায়ার ব্রিগেড আসলো, 1 ঘন্টা পর ফায়ার ব্রিগেড 1 ঘন্টা পরে আসলো। এরপরে কি ওই টাইমে লোকজন যাচ্ছিল, তারা তো নিয়ে যেতে পারেন, কিন্তু আমি এসে দিয়ে আগুন অলরেডি ধরে গেছে। তখন আমি চিৎকার করি, আমার 2টা মানে আমার সাথে 2জন ছেলে থাকে, তারা আমার ওই 4 তলায়, আমার পিছনের বাসায় 4 তলায়, ওরা ঘুমে আছে। এখন সবাই নামাইতে গিয়ে দিয়েছে আগুনটা অলরেডি ধরে গেছে। আমি বলতে পারি, কিন্তু চিৎকার করছি, আমার সামনে আগুনটা ধরছে।